হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, কাছের বন্ধু দূরের বন্ধু সকলকে। এখন দেখো, এখানে আমি অল্প পরিমাণে চিকেন নিয়েছি আর ছোটো আলু নিয়েছি। এখানে এগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি অল্প চিকেন, অল্প এইটুকুনি ছিল ঘরে, তো আমি এটা মেয়ের জন্য বানাচ্ছি, তো দুবেলা হয়ে যাবে। তো এখন এর মধ্যে একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি। সরষের তেল মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে দুটো ডিম ভেজে নিলাম আগে। এখন তেমন চিকেনগুলোকে ভেজে নেব। এখন এই ডিমটা ভেজে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেন আর আলুগুলোকে একসাথে আমি ভেজে নেব। দেখো, এখন এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। তো বাচ্চাদের তো সবসময় চিকেন লাগেই, তো আমি ঘরে মানে এইটুকুনি আর ছিল, তো এখন এই জন্য এইটুকুনি একটু বানিয়ে নিচ্ছি ওর জন্য। মানে অল্প হলেও রেখে দিই, মানে চিকেন ছাড়া, মানে চিকেন না হলে ভাতই খাবে না, সেই জন্য অল্প হলেও রেখে দিই। তো এই যে এইটুকুনি আমি চিকেন রেখেছিলাম, সেটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে এখন একটু উঠিয়ে নেব। আর এখন দেখো, এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন সব একসঙ্গে আমি পেস্ট করে নেব। আর পেঁয়াজ দিয়ে দেবো এখন। পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে টমেটো দিয়ে দেবো। এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে এখন এটাকে আমি পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে। এখন আমি দেখো, এখানে তেলের মধ্যে ওই মাংসটা উঠিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যে তেজপাতা আর গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো সব পেস্টটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছুর মধ্যে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। দেখো, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মশলার সাথে নিয়েছি। আর এখন আমি একটু গরম জল বসিয়েছি। দেখো, এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে চিকেনগুলো আর আলুটাকে দিয়ে দিলাম। আর এখানে গরম জল বসানো হয়েছে। আর এখানে একটু কসুরি মেথি দিয়ে, মানে তাওয়াটা গরম করে ওর মধ্যে দিয়ে রেখেছি। এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আর গরম জল দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণে গরম জল দিলাম, পরে আর একটু দিয়ে দেবো। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে মশলার সাথে ডিম আর মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দেবো। দেখো, ভালো করে
মিশিয়ে নিলাম। এখন এইভাবে আরেকটু কষিয়ে নিব। দেখো অনেকটা কষে গেছে। এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন ভালো করে একটু ফুটিয়ে নেব। এখন দেখো এইভাবে ফুটছে। এখন এর মধ্যে দেখো দেখেছিলে যে তাওয়াতে মানে কসুরি মেথিগুলো ভেজে রেখেছিলাম। এখন এই কসুরি মেথিগুলো উপর দিয়ে দেবো। দিয়ে প্রায় আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও তোমাদের সঙ্গে থাকবো। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি উনানটাকে অফ করে দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।